ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব ভালো আছেন আপনারা? বলেন আলহামদুলিল্লাহ। বক্সের সাউন্ডটা একটুখানি দেন। আশেপাশে যারা আছেন, রাস্তায় যারা আছেন, মাইকের আওয়াজ যারা শুনছেন, অনেককে দেখলাম রাস্তার ধারে সব দাঁড়িয়ে আছেন। সকলকে আহ্বান করছি, 1 ঘন্টা কিছু কথা বলবো, বেশিক্ষণ নয়, ঠান্ডার সময় 1 থেকে 1.5 ঘন্টা কয়েকটা কথা বলে একটু দোয়া চেয়ে নেব। তো সকল ভাইদের কাছে আমার আবদার, ফুরফুরা শরীফ থেকে আমি গুনাহগার, সৈয়দ খানদানের ছেলে, ইমাম হুসাইনের বংশের আওলাদ, 4 শহীদান হুজুরের খানদানের আওলাদ, সৈয়দ হুসাইন আল বুখারী গাজী, যিনি বানিয়ে ফুরফুরা, সেই বংশের আওলাদ আমি গুনাহগার সৈয়দ হাম্মাদ হুসাইন এসেছি আপনাদের খেদমতে কিছু কথা বলবো। তাই সকলকে আহ্বান করছি, কয়েকটা সিট ফাঁকা আছে, এসে একটু বসে যান। বক্তব্য শুরু করার আগে, রাখার আগে একটু কয়েকটা কথা একবার আপনাদের সাথে বলে নিই। ওয়াজ নসিহত আল্লাহর শুকর অনেক শুনেছেন, শুনছেন, ইনশাআল্লাহ আগামীতে শুনবেন। এখানে যতজন আমার সামনে উপস্থিত আছেন, জানি না আপনারা কি নিয়তে এসেছেন। যদি আপনাদের নিয়ত থাকে তাবারুকের, যদি আপনাদের নিয়ত থাকে ফুরফুরা শরীফের আমজেদ হুজুরের ছেলে এসেছে, আমজেদ হুজুরকে তো আমরা সকলে চিনি, জানি, তানার ছেলে দেখি কেমন কথা বলে, কেমন ওয়াজ করে, এরকম নিয়ত যদি থাকে আপনাদের, আপনাদের কোনো উপকার হবে বলে আমার মনে হয় না। আর যদি আপনাদের এরকম নিয়ত থাকে, ঘর থেকে বার হয়েছেন, কিছু শিখতে চায়, কিছু জানতে চায়, আল্লাহ পেতে চায়, রাসূল পেতে চায়, আখিরাত পেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতে যাবার রাস্তা শিখতে চায়, এরকম নিয়ত করে যদি মাহফিলে আসেন বা এসে থাকেন, রাসূলের হাদিস, প্রত্যেকটা কদমে আল্লাহ 10টা করে নেকি দান করেছেন। একটু মহব্বতের সাথে হবে না? শুধু রাসূল করিম এটা বলেছেন তা নয়, পরোক্ষরে বলেছেন, যারা ইলম শিক্ষার উদ্দেশ্যে এগিয়ে যায়, বার হয়, হাঁটায়, চলাফেরা করে, সেই তালিবুল ইলমদের সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ পাক তাদের মাথায় নূরের পাখনা, ফেরেশতারা তাদের মাথায় নূরের পাখনা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং যারা এখানে এসেছেন, একটু নিয়ত করে নেন যে ফুরফুরা শরীফের আমজেদ হুজুরের ছেলে হাম্মাদের ওয়াজ শুনবো, এই নিয়ত নয়। নিয়ত থাকবে শিক্ষা, এডুকেশনের, জ্ঞানের। এরকম নিয়ত করে যদি বসেন, ইনশাআল্লাহ কিছু ফায়দা, উপকার পাবেন। পাশাপাশি পবিত্র কোরআন শরীফের পরে যে কিতাবটির মর্যাদা, কি নাম বলতে পারবেন? বাহ, মাশাআল্লাহ। এই বুখারী শরীফ যিনি লিখেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইনি বুখারী শরীফের প্রথম হাদিসটি এনেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াহ, যে সবকিছুই কাজ, কর্ম, ক্রিয়া নিয়তের উপরে ডিপেন্ড করে। সেই জন্য নিয়ত একটা মূল্যবান জিনিস, খুব মূল্যবান। আপনি নামাজে দাঁড়াচ্ছেন, নিয়ত মনে মনে করতে হবে না? হবে। পড়তে হবে না, কিন্তু করতে হবে। বুঝছেন? নিয়ত করতেই হবে আপনাকে। আপনি রমজান শরীফে রোজা রাখছেন, আপনাকে নিয়ত করতে হবে না? হবে। নিয়ত একটা বড় জিনিস। এই যে নিয়ত করে যদি কিছু কাজ আপনি আমি করি, আল্লাহ এতে ফায়দা দেন, উপকার দেন। 2 নম্বর কথা, আমি আগে একটু অন্য স্টাইলে ওয়াজ করতাম, চাইতাম মনে মনে যে এই জলসাটা আমাকে দ্বিতীয়বার আবার দাওয়াত করুক, আমার অশ্বনী গ্রামে আরো 2-4টে দাওয়াত বাড়ুক। এরকম বক্তাদের নিয়ে থাকে না?
আমি দেখেছি এতে কোনো ফায়দা নেই। আমার আব্বাজান একটা কথা বলেছেন, শুনেছি আব্বার মুখ থেকে, যে এখন যারা জলসা করে এদের নিয়ত ভালো নয়, যারা জলসা দেয় এদেরও নিয়ত ভালো নয়, আর যারা জলসায় এসে বসেন এদেরও নিয়ত ভালো নয়। এই তিন নিয়ত ভালো না হওয়ার কারণে এই জন্য উপকার ফায়দা আমাদের সমাজ থেকে অনেকটা কমে যাচ্ছে। নেই বলবো, আছে কিন্তু কম। অনেকে বলেন জলসা তাহলে বন্ধ করে দিয়ে লাভ কি? যদি আপনি বন্ধ করে দেন, একটা সব থেকে ক্ষতি হবে আমাদের সমাজে। আমরা ছেলেরা একটু আনন্দ করতে ভালোবাসি, উৎসব ভালোবাসি, একটু ভালো সবাই মিলে হই হাই আনন্দ করব ভালোবাসি। যদি বন্ধ করে দেওয়া হয়, দেখবেন আপনার আস্তে আস্তে আমাদের সমাজে মেলা বাড়বে, খেলা বাড়বে, ফাংশন বাড়বে, আরো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের হই হাই জিনিসটা বেড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দ্বারাই কিছু কথা বলিয়ে নিন, যেটা আমারও উপকার হবে, আপনাদেরও যেন উপকার হয়। বলি আল্লাহুম্মা আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। أما بعد فقد قال الله تعالى في القرآن العظيم تعظيما لرسوله وتقريما لحبيب. فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على আসান ভাই, আমি একটা নামাজের মুসাল্লা পাঠার নাম, একটু নিচে বসতে চাই, ঠান্ডা লাগছে পায়ে। হ্যাঁ, নিচে বিছিয়ে বসবো, একটু পাঠিয়ে দাও। জোরে 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 আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি सबातू बता दे किधर है मदीना, मैं उधर को जाऊं जिधर है मदीना। तड़पता ये दिल मैं चलती है आंखें, अब कोई बता दे किधर है मदीना। अल्लाहुम्मा सल्ली अला व अला आले। दीनो मिला ईमानो मिला, दीनो मिला ईमानो मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह। माशाअल्लाह, जोरे जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। दुरूद शरीफ अल्लाह। পুরো খুলে বিছিয়ে দাও, পুরো খুলে বিছিয়ে। আমি নিচে বসবো, নিচে বসবে? হ্যাঁ, পায়ে ঠান্ডা লাগছে। আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে না তো?
একে স্টেজ উঁচু, তারপর আমাকে আর উঁচু আসমানে তুলে দিয়েছে ভাইরা আমাকে। قال الله تعالى في القرآن العظيم بسم الله الرحمن الرحيم ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إلى آخر الآيات صدق الله العظيم। সম্মানিত আজকে সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, বিদায়ী বক্তাগণ, মাশাআল্লাহ আমার আগে আমার শ্রদ্ধেয় যারা আহমদ আলী সাহেব কিছু কথা বলেছেন, তার আগে ইমাম সাহেবরা হয়তো কিছু কথা বলেছেন, মাদ্রাসার ওস্তাদরাও হয়তো বলেছেন, আমি ঠিক জানি না। এখন আমি গুনাহগার সৈয়দ হাম্মাদ হোসেন, আমি কিছু কথা বলবো। বক্তব্য শুরু করার আগে, রাখার আগে সকলে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার শরীফে দোয়া চেয়ে নি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের মাহফিলকে কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো দোয়া চাই আল্লাহ যেন আজকের আশা বসা, ওয়াজ নসিহত শোনা, তাবারুক, মেহমানদারি যা কিছু ভাইয়েরা ব্যবস্থা করেছেন আল্লাহ যেন কবুল করেন। পাশাপাশি এই মাহফিলকে আপনার আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। আবার একবার দোয়া চেয়ে সবাই মিলে একটু আওয়াজ করে বলি আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফে একটা আয়াত পড়েছি, যে আয়াত পাকে আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে আসতে হলে পরিপূর্ণ টোটাল কমপ্লিট এসো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, ইবলিস শয়তানের তাবেদারি করো না, অনুসরণ করো না, অনুকরণ করো না। ইবলিস শয়তানের কথা তোমরা মানবে না, কারণ শয়তান হচ্ছে আমাদের সবথেকে বড় দুশমন। কি বলেন আপনারা? মোদি আমাদের দুশমন যতটা, তার থেকে শয়তান বেশি দুশমন। আল্লাহ বলেছেন শয়তানের ওয়াসওয়াসা, শয়তান থেকে তোমরা নিজেকে দূরে রাখো। হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ বলেছেন ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, শয়তানকে আল্লাহ এতটা পাওয়ারফুল ক্ষমতাবান বানিয়েছেন, সে মানুষের রগ, শিরায়, উপশিরায় পর্যন্ত প্রবেশ করতে পারে। এমনকি আপনার আমার মাইন্ড পর্যন্ত ডাইভার্ট করতে পারে শয়তান। তাই তো কোরআন শরীফ আল্লাহ সূরা নাসে বলেছেন যে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাস থেকে, খান্নাসের ওয়াসওয়াসা থেকে হেফাজতের জন্য আল্লাহ দোয়া চাইতে শিখিয়ে দিয়েছেন। খান্নাস কি? শয়তানের একটা জাত। এদেরকে আল্লাহ এত পাওয়ারফুল ক্ষমতাবান দিয়েছেন যে আমাদের মন, মাইন্ডকে, চিন্তাকে, ভাবনাকে চেঞ্জ করতে পারে। এই ওয়াসওয়াসা থেকে, শয়তান থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। আল্লাহ বলেছেন পরিপূর্ণ এসো। আজকে আমার লাউহাটি এলাকার ভাইয়েরা, আব্বারা বলেন তো, বর্তমান জামানায় আল্লাহর দলে লোক বেশি না শয়তানের দলে লোক বেশি? একটু মানে জোরে বলেন। আল্লাহর দলে লোক কম? আল্লাহর দলে লোক বেশি না শয়তানের দলে লোক বেশি? শয়তানের দলে লোক বেশি। এই যে এখন জলসার মাহফিল হচ্ছে, এই কটা মানুষ, যদি এখানে ফাংশন হতো, কথা বলে না, হ্যাঁ, ছেলের বাপ, ছেলের মা পর্যন্ত সে বসে থাকতো, মুরব্বী চাচা তাকিয়ে তাকিয়ে দেখতো হচ্ছেটা কি এখানে। শয়তানের দলে লোক বেশি এখন। এই জন্য শয়তান, ইবলিস শয়তান মাঝে মাঝে গর্ব করে বলে আল্লাহ আমার দলে লোক বেশি। আল্লাহ তোমার দলে কিছু লোক আসে, তোমার দলের লোক আমার দলে আসে। আল্লাহ পাককে শয়তান আল্লাহকে বলছে আল্লাহ তোমার দলের লোক আমার দলে আসে, কিন্তু আমার দলের এমন কিছু লোক আছে জীবনে তোমার দলে যায় না। এরকম আছে না নাই শয়তানের দলে? কিন্তু শয়তান বলছে আল্লাহ তোমার দলে কিছু লোক আছে আমার দলেও আসে। তাদের জন্য গো। তো শয়তানের কথা শুনেছেন, আল্লাহ বলছেন শয়তান আমি সব জানি, বুঝি, আমি সব জানি, তবে তোরা শুনে নে, তোকে শুনিয়ে দিচ্ছে আমার এই বান্দাগুলো হয়তো তোর ওয়াসওয়াসায় পড়ে, প্রলোভনে পড়ে, তোর কথা মেনে তোর ধোঁকায় পড়ে হারামে চলে গিয়েছে, কিন্তু যখন তওবা করে ফিরে আসবে আমি আল্লাহ ওদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। এর জোরে বলবেন না?
সবাই মিলে বলা যাবে না সুবহানাল্লাহ? সব আল্লাহ মাফ করে দেবে। তো এই তওবাটা কবে করবেন? আপনাকে আমাকে মওতের আগে না মওতের পরে? এই কথা বলে না। মওত তাহলে কবে আসবে? 70 বছর বয়সে? এই কথা বলে। কখন আসবে কেউ জানে না। তো তওবা এখনই করতে হবে, ইনস্ট্যান্ট এক্ষুনি মনে মনে তওবা করতে হবে, ভাবতে হবে হয়তো আমার মওত হয়ে যাবে কিছুক্ষণ পর, এখনই তওবা ইস্তিগফার করতে হবে। আত্তাইবু কামাল্লা যামবালাহু, হুজুর বলেছেন তওবাকারীর অবস্থা এমন হয়ে যায় যেন তার পূর্বে কোনো গুনাহ ছিল না। সুবহানাল্লাহ। তাই তো আমার আল্লাহ কোরআন শরীফে বলেন পরিপূর্ণ ইসলামে এসো। একবার আল্লাহর দলে, একবার শয়তানের দলে, একবার নবীর দলে, একবার ইবলিসের দলে, একবার আবু জেহেলের দলে, একবার আবু বকর সিদ্দিকের দলে চলবে না। পরিপূর্ণ রাসূলুল্লাহ ইসলামের উপরে, দ্বীনের উপর মজবুত থাকো যেমন সাহাবারা ছিলেন। আল্লাহ কোরআন অন্য জায়গায় বলেছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই রকম ভাবে যেমন সাহাবারা এনেছেন। যেমন সাহাবারা হুজুরকে ঈমান এনেছেন, ধরেছেন, পাকড়াও করেছেন, মজবুত করেছেন, সেইভাবে তোমরা মজবুত করে ধরো। পরিপূর্ণ কমপ্লিট থাকো সাহাবাদের মতো। সাহাবারা কেমন রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছেন, সাহাবারা কেমন ইসলামের হুকুমগুলোকে মজবুত করে ধরেছেন, সাহাবারা কেমন কোরআন আইনে মজবুত করে ধরেছেন। চলেন কয়েকটা ছোট্ট ছোট্ট করে বলে দিই আপনাদের। আচ্ছা, আপনারা কি জানেন ইসলামের প্রথম যুগে মদ ছিল হালাল? এখন মদ হালাল না হারাম? এটা সবাই মিলে বলে, জোরে বলেন, হালাল না হারাম? যদি কেউ বিসমিল্লাহ বলে খায় হবে না? আল্লাহর নামে কেটে দেখি, খেয়ে দেখি, যদি হয়ে যায় হারাম। ইসলামের প্রথম যুগে মদ ছিল হালাল। সাহাবে ইকরামদের ভিতরে কয়েকজন সাহাবী রীতিমতো মদের ব্যবসা করতেন। কয়েকজন সাহাবী মদের ব্যবসা করতেন। একজন সাহাবী এই মদ কিনবেন বলে মদিনা শরীফ থেকে অন্য দেশে চলে গিয়েছেন। কয়েক লক্ষ টাকার পরিমাণের মদ কিনে নিয়ে যখন মদিনায় প্রবেশ করছেন, মদিনায় সীমান্তরক্ষী পাহারাদার সাহাবীরা আটকে দিয়ে বললেন, হে রাসূলুল্লাহ সাহাবী, আমাদের ভাই কি আছে আপনার উঠেতে? তিনি বললেন, উট ভর্তি মদ আছে। তিনি বলেছিলেন, সাহাবারা, সীমান্তরক্ষী সাহাবারা, আপনি কি জানেন না আল্লাহ মদকে হারাম করে দিয়েছেন? মদিনা শরীফে এই মদ নিয়ে প্রবেশ করা যাবে না। সাহাবী চিন্তা করছেন, কি বলো? হ্যাঁ, মদ তো হালাল ছিল, আমি তো হালাল জেনে কিনবো বলে চলে গেলাম অন্য দেশে। যখন কিনে নিয়ে এসেছেন তিনি, তখন হয়ে গেছেন মদ হারাম। মদ খাওয়া, পান করা, বিক্রি করা, সুদ, ঘুষ, আল্লাহ সব হারাম করে দিয়েছেন কোরআন আয়াত দিয়ে। সাহাবী চিন্তায় পড়ে গেলেন, এত লক্ষ টাকা পরিমাণের মদ, হ্যাঁ কি হবে রে বাবা। সাহাবী কি করলেন, ওই সব মদগুলোকে মদিনা শরীফের সীমান্তের বাইরে দাঁড় করিয়ে রেখে টুকটুক করে গেলেন রাসূলুল্লাহর দরবারে চলে। এসে রাসূলের সামনে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমি মদের কারবার করতাম, আমি মদের ব্যবসা করি। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি মদ কেনার জন্য মদিনা থেকে অন্য দেশে গিয়েছিলাম তখন ছিল মদ হালাল। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি যখন মদ কিনে নিয়ে মদিনার সীমানায় চলে এসেছি, সীমান্তরক্ষী পাহারাদার সাহাবীরা দাঁড়িয়ে বলেছিলেন, হে রাসূলের সাহাবী, আপনি কি জানেন না আমার আল্লাহ মদ খাওয়া, মদ পান করা, মদ বিক্রি করা আল্লাহ হারাম করে দিয়েছেন? এটা কি আপনি জানেন না? হে রাসূলের সাহাবী, এই মদ নিয়ে আমরা আপনাকে মদিনায় প্রবেশ করতে দেব না। আল্লাহ রাসূল বললেন, আমার সীমান্তরক্ষী সাহাবীরা যা বলেছে সত্য বলে দিয়েছে। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ মদকে, সুদকে, জুয়াকে, ঘুষকে আল্লাহ হারাম করে দিয়েছেন। এটা তো করা যাবে না। সাহাবী ওই সময় রাসূলুল্লাহকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাসূলুল্লাহ, আমি তো জানতাম না মদ হারাম, আমি অন্য দেশে
চলে গিয়েছি কয়েক লক্ষ টাকা পরিমাণের মদ নিয়ে, এখন যখন চলে এলাম এখন তো হয়ে গিয়েছে হারাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এই জন্য এলাম, আপনি আমাকে একবার অনুমতি দিন, পারমিশন দিন, ইজাজতটা দিন, জীবনের শেষবারের মতো ওই মদগুলোকে আমি বিক্রি করতে চাই। আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? মদ হালাল না হারাম? সবাই মিলে বলেন হারাম। সাহাবী রাসূলকে বলছে, হুজুর আমি তো জানতাম না, কিনে নিয়ে চলে এসেছি অনেক লক্ষ টাকা পরিমাণের মদ, তা আপনি আমাকে অনুমতি দিন, একবার জীবনের শেষবার আর বিক্রি করব না। আমি তো জানি না, ভুল করে নিয়ে এখন কি হবে হুজুর, এত টাকা পরিমাণের মদ আমি কি করব? আমার তো লস হয়ে যাবে, আমার তো ক্ষতি হয়ে যাবে, আমার তো অর্থনৈতিক দুর্বল হয়ে যাব, আমার তো কারবারে ভাটা পড়ে যাবে, আমার তো ছেলে পুলে বিবি বাল বাচ্চা সংসার আছে, সব মাটির সাথে মিশে যাবে, অর্থনৈতিক আমি শেষ। আপনার কাছে আমি অনুমতি চাইছি, শেষবারের মতো একবার অনুমতি দেন। রাসূলুল্লাহ সেই সময় বলেছিলেন, হে রাসূলের সাহাবী, হে আমার সাহাবী, না না, আমি রাসূলুল্লাহ তোমাকে অনুমতি দিতে পারবো না, কেননা হালাল করার মালিক আমার আল্লাহ, হারাম করার মালিক আমার আল্লাহ। আল্লাহ যেটা হালাল করে দিয়েছেন আমি নবী সেটা হারাম করতে পারি না, আমার আল্লাহ যেটা হারাম করে দিয়েছেন আমি নবী সেটা হালাল করতে পারি না। ও বাবা সাহাবী, যদি তুমি আল্লাহ পেতে চাও, রাসূল পেতে চাও, জান্নাত পেতে চাও, আল্লাহকে খুশি করতে চাও, রাজি করতে চাও, আমি রাসূলকে যদি খুশি করতে চাও, রাজি করতে চাও, এই মদগুলোকে তুমি মদিনার বাইরে তুমি ফেলে দাও। তো অনুমতি দেওয়া যাবে না। হালাল করার মালিক কে? আল্লাহর উপর রাগ আছে নাকি? একটু বলেন না রে বাবা, শরীরে জোশ আসবে, ঠান্ডা কম লাগবে, একটু চিল্লে বলেন না হালাল করার মালিক কে? আর আপনারা জোরে বললে আর একটা ফায়দা আছে, আপনাদের কথাগুলো মাইকে আসবে, চোঙে আসবে, যারা বক্তব্য শুনছে আমার তারা ভাববেন ফুরফুরা সাহেবের আমজেদ হুজুরের ছেলে একা নেই রে, সামনে বহু খদ্দের আছে, আমরা তাড়াতাড়ি গিয়ে বসে যাই, মনে হবে না? হবে না? আপনারা যদি আস্তে আস্তে বলেন তারা শুনে দৌড় তিরিকে মরারে কেউ নেই, হ্যাঁ সব মরা শ্রোতা গুলো বসে আছে। একটু জোরে বলেন না হালাল করার মালিক কে? একজনও চুপ করবেন না, চিৎকার বলেন হালাল করার মালিক কে? আর হারাম করার মালিক আল্লাহ। কিন্তু আমাদের পাওয়ার আছে হালাল হারাম করার, কিন্তু আমরা করি তো। রাগের মাথায় বলি তোর সাথে ব্যবসা করা হারাম, তোর মুখ দেখা হারাম, তোর বাড়ি খাওয়া হারাম, তোর জানাজা পড়া হারাম, বলে না? বলে না? কত স্টেজে উঠে ফতোয়া দিচ্ছে ওর জানাজা পড়া যাবে না, এই করা হারাম, ওই করা হারাম, ওই করা হারাম, মুখ দেখা হারাম। খবরদার, হালাল করার মালিক আমার আল্লাহ, হারাম করার মালিক আল্লাহ। আমাদের কারো ক্ষমতা নেই একটা হালালকে হারাম করার, হারামকে হালাল করার। যদি কেউ করে ঈমান চলে যাবে, তার বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে, ইসলাম থেকে মুরতাদ হয়ে যাবে সে। আল্লাহর যেটা পাওয়ার দিয়েছেন, এই হালাল আর হারাম করার ক্ষমতা আল্লাহ আমার নবীকেও দেয়নি। সুবহানাল্লাহ বলেন, নবীরও ক্ষমতা নেই। কোরআন শরীফে সূরা তাহরীমে একটা আয়াত আছে, এর তাফসীর বা শানে নুজুল পড়লে আপনারা পাবেন আল্লাহর নবী একদিন আম্মাজানদেরকে খুশি করার জন্য বলে ফেলেছিলেন যে আমি আজ থেকে নিজের জন্য মধুকে হারাম করলাম। আচ্ছা, মধু হালাল না হারাম? সবাই মিলে বলেন হালাল। রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ পাক কালো জিরা এর মধ্যে সমস্ত রোগের শিফা রেখেছেন। সুবহানাল্লাহ। এই কালো জিরার পরে যেটাই সবথেকে বেশি শিফা আছে সেটা হচ্ছে মধু। কোরআন শরীফে এই মৌমাছি সম্পর্কে একটা সূরা আছে না? নাই, সূরা নাহাল আছে কোরআন শরীফে। সব থেকে বেশি শেফা আছে কালো জিরায়। এই জন্য আমরা যারা রোগে ভুগি, আমাদের যারা গ্যাসের সমস্যা, অ্যাসিডিটির সমস্যা, প্রেসারের সমস্যা, থাইরয়েডের সমস্যা, আরো বিভিন্ন সমস্যায় যারা জর্জরিত আছেন, আল্লাহ রাসূলের নিজের মন গড়া কোনো কথা বলেন না, নবী নিজের খেয়াল খুশি কোনো কথা বলেন না। নবী যেটা বলেন আল্লাহর হুকুম মতো বলেন। নবী বলে গেছেন কালো জিরাতে মৃত্যু ছাড়া সমস্ত রোগের শেফা আছে। আমাদের শরীরে যত রোগ আছে সেই রোগের শেফা আল্লাহ কালো জিরাতে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীর কথা মিথ্যা হতে পারে?
এই জন্য আমরা যারা বিভিন্ন রোগে ভুগি কালো জিরা খাওয়া অভ্যাস করেন, প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এক চিমটা করে খান, অভ্যাস করেন। আমার কথা মেনে 1 মাস খেয়ে দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ অনেক শেফা দেবে। নিয়ত করে খান, নিয়তে একটা বরকত আছে, সবকিছু নিয়ত। জমজম পানি খেতে গেলে একটা নিয়ত আছে না? না, জমজম পানিতেও নিয়ত আছে। আল্লাহ রাসূল শিখিয়ে গেছে, তোমরা খাও আর নিয়ত করো, আল্লাহ আপনি আমাকে রোগ থেকে মুক্তি দেন, শেফা দিন। হযরত ওমর বলেছেন এই কথা। আল্লাহ আমি জমজমের পানি খাচ্ছি, আমার পেটে যেন জাহান্নামের আগুন যেন না যায়, এরকম নিয়ত করে দোয়া হচ্ছে। প্রথমেই বলেছি নিয়ত একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস, বিশাল গুরুত্বপূর্ণ। এই যে আপনারা ফুরফুরা শরীফে যান, নিয়ত করবেন আল্লাহ ওলির দরবারে যাচ্ছি, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দিন, পরিবর্তন দিন, গুনাহ মাফ করে দিন, সঠিক রাস্তা দেখিয়ে দিন, জি রুহানি ফয়েজ দোয়া দিন। এরকম নিয়ত করে বরকত আছে। যদি বলে হালুয়া মুরব্বি মনসুর মিঠাই কিনতে যাব, কিছু কাজ হবে? কিচ্ছু বেকার। যেন আমার আব্বা বলে হই হই করছে গোটা ফুরফুরায়, একটা লোক কাজের কাজে কেউ করলো না। আর আপনারা তো আমার আব্বা হুজুর কিংবা শ্রোতা, কি বলেন আপনারা? মাশাআল্লাহ, আপনাদের লাউহাটি বাস স্ট্যান্ডে আমি তো ছোটবেলা থেকে দেখছি আমার আব্বা যারা আছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার আব্বা হুজুর পীর কেবলার হায়াত, নেক হায়াত দান করুক, সুস্থতার সাথে আল্লাহ থেকে দীর্ঘজীবী করুক, বলি আল্লাহুম্মা। ছোটবেলায় বাচ্চাবেলা থেকে আমিও তখন আব্বার সাথে এসে লাউহাটি স্ট্যান্ডে জলসা, তখন নাম ছিল, এখনো নাম আছে, আব্বার সাথে আসতাম ছোটবেলায়, দেখতাম তখন কি সুন্দর সাজাতো। ঠিক বলছি না ভুল বলছে? আস্তে আস্তে ছোট হয়ে গেছে, পরিস্থিতিতে অনেক কিছু চেঞ্জ হয়। আলহামদুলিল্লাহ, যে কথা বলছিলাম, তো সূরা তাহরিমে আছে আল্লাহ নবী আম্মাজান, সম্ভবত নামটা আমার ঠিক মনে পড়ছে না, মাইমুনা হবে, তো ওনার বাসায় আল্লাহ রাসূল গিয়েছেন। আর এইটা আম্মাজান আয়েশা এবং আম্মাজান হাফসা দেখছেন যে আল্লাহ নবী এই সময় এই আম্মার বাসায় চলে গেল, কি ব্যাপার? মেয়েদের ব্যাপার তো, যে কি ব্যাপার হুজুর চলে গেলেন বাসায়। তো রাসূলুল্লাহ তার বাড়িতে গেলেন, আল্লাহ নবী যে আম্মার কাছে গিয়েছেন, আম্মাজান একটু মেহমানদারি করবেন, আম্মাজান কি করলেন? আল্লাহ নবীকে মধু দিলেন। আল্লাহ রাসূল মধুটা পান করলেন, দুটো কথাবার্তা গল্প বলে চলে আসছেন। আম্মাজান আয়েশা এবং হাফসার সাথে দেখা, সালাম দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোথায় গিয়েছিলেন? আমি তো অমুকের বাড়িতে গিয়েছিলাম। কি ব্যাপার হুজুর, আপনি কি খেয়েছেন, কি পান করেছেন? কেন? আপনার মুখ থেকে মাগাফিরের দুর্গন্ধ বার হচ্ছে। আর আল্লাহ রাসূলের মুখ মুবারক থেকে আল্লাহ পাক সবসময় মিশকের মতো খুশবু বার করতেন। একটু জোরে বলবেন না? আল্লাহ নবী সবসময় মিসওয়াক করতেন। হুজুর নামাজে দাঁড়াবার আগে মিসওয়াক করেছেন, আল্লাহ নবী উজুর আগে মিসওয়াক করেছেন। রাসূলুল্লাহর এমন রিওয়ায়াত আছে আল্লাহ নবী আম্মা জানদের সাথে কথা বলার আগে মিসওয়াক করতেন, আম্মা জানদের ঘরে যাবার আগে মিসওয়াক করতেন, ফেরেশতাদের সাথে জিবরাইলের সাথে কথা বলার আগে মিসওয়াক করতেন, বাইরে থেকে কোনো মুসাফির আসলে আল্লাহ নবী তাদের সাথে কথা বলার আগে মিসওয়াক করতেন। এমন কি রাসূলুল্লাহ আল্লাহ দিদারে যাবার আগে ইন্তেকালের আগ মুহূর্তে রাসূলুল্লাহ মিসওয়াক করেছিলেন। এই মিসওয়াক একটা খুব বড় সুন্নাতের আমল, বিশাল বড় আমল, কিন্তু এটা আমরা করি না। আমরা আমাদের স্ত্রীদের কাছে যাওয়ার আগে কি গো মিসওয়াক করেন নাকি? এ কথা বলে না, ব্রাশ করেন? আল্লাহ নবী করে। আমার এমন অবস্থা, নিজের বউ বুঝে দূর খাওয়া খায়, হ্যাঁ গাল থেকে গুটকার গন্ধ, বিড়ির গন্ধ দূর হরে এখান থেকে। ঠিক বলছে না ভুল বলছে? ওতে কি মহব্বত তো তাড়িয়ে দেবে? এমন এমন ছেলে আছে মদ খেয়ে, বিড়ি খেয়ে, গুটকা খেয়ে, তেরেঙ্গা খেয়ে, খৈনি খেয়ে, সিগারেট খেয়ে, বউয়ের কাছে গেলে কি খুশবু বেরোবে? কথা বলে না। বউ তো ঝেড়ে লাথি মারবে, ভালোবাসবে। অথচ আল্লাহ রাসূল যখন যেতেন, কোন রাসূল? যে রাসূলুল্লাহর মুখ মোবারক থেকে আল্লাহ পাক অটোমেটিক খুশবু বার করে দিতেন। সেই নবী আম্মা জানদেরকে যাবার আগে হুজুর মিসওয়াক করে যেতেন। বাড়ি বাইরে থেকে ঘরে যখন, এই ঘর থেকে যখন বাইরে আসতেন তখন মিসওয়াক করতেন। তার রাসূল বলে আয়েশা কি বলো? আমার মুখ দিকে, জি হুজুর আপনার মুখ মোবারক থেকে মাগফিরের দুর্গন্ধ বার হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন আমি তো অমুকের বাসায় গিয়েছিলাম, ও তো আমাকে মধু পান করিয়েছে, মধু খেলে আবার দুর্গন্ধ বার হয়।
আম্মাজান আয়েশা আবার ঘুরিয়ে বলছেন, হুজুর ব্যাপারটা হয়তো এইরকম হতে পারে, মৌমাছি মাগাফিরে বসেছে, সেখান থেকে রস কিংবা মধু সংগ্রহ করেছে, ওই রস বা মধু আপনি পান করেছেন। জি, সেই জন্য হুজুর মাগাফিরের ওই মধুটা আপনার মুখ থেকে হুজুর, তাই তো মনে হচ্ছে দুর্গন্ধটা বার হচ্ছে। আম্মাজান আয়েশা সুন্দর একটা ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী সেখানে দাঁড়িয়ে বলে ফেললেন, আয়েশা যদি তাই হয় ব্যাপারটা, আজ থেকে আমি নিজের জন্য মধুকে হারাম করলাম। আপনারা বলেন মধু হালাল না হারাম? একটু সবাই মিলে বলেন হালাল। নবী কি করছেন? হারাম করছেন, যে আমি আজ থেকে নিজের জন্য হারাম করলাম। এটা আল্লাহ পারমিশন দিয়েছেন। আল্লাহ সঙ্গে সঙ্গে সূরা তাহরিমে আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমুনা মা হাল্লাল্লাহু লাকা ওয়া তাবতাগি মারদাত আসওয়াজিক। এ নবী লিমা তুহাররিমুনা, কেন আপনি হারাম করলেন? মা আহাল্লাল্লাহু লাকা, আল্লাহ যেটা আপনার জন্য হালাল করে দিয়েছেন, আপনি কেন সেটা হারাম করলেন? আল্লাহ তো হালাল বানিয়ে দিয়েছেন, ঘোষণা করেছেন, আপনি কেন হারাম করলেন? কেননা হালাল করার মালিক আমার আল্লাহ, হারাম করার মালিক আমার আল্লাহ। আল্লাহ যেটা হালাল করে দিয়েছেন আপনি হারাম করতে পারেন না। ওয়া তাবতাগি মারদাত আসওয়াজিক, আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্য আপনি একটা হালালকে কেন আপনি হারাম বানিয়ে দিলেন? প্রশ্নটা করছেন কে? একটু কথা বলে না। আমার আজকে অসুবিধা হচ্ছে আপনাদের? আমি একটু কথা বলে বলে ওয়াজ করছি, জিজ্ঞেস করছে অসুবিধা নেই তো নাকি? প্রশ্ন করছেন কে আর কাকে করছেন? নবীকে। যে আপনি একটা হালালকে হারাম করলেন, কে বলেছে আপনাকে? আপনি যেটা করতে পারেন না। অথচ আজ আমাদের দিকে তাকান, সে রাসূলুল্লাহকে আমার আল্লাহ হালালকে হালাল করা, হালালকে হারাম করার পারমিশন দেননি, হারামকে হালাল করার পারমিশন দেননি। সেই নবীর উম্মত আমাদের দিকে তাকান, আমরা কত হালালকে হারাম মনে করি, হারামকে হালাল মনে করি। হালাল হারাম আমরা মানি না, জায়েজ না জায়েজ আমরা মানি না, পাক না পাক আমরা মানি না। আমাদের দিল যা চায়, মন যা যায়, সেগুলো আমরা করে বেলায়, হালাল হারাম মানি না। যদি কিরকম যদি বলেন ভাইজান আপনি উদাহরণ দিন, আমি উদাহরণ দিয়ে বলতে পারি, মিথ্যা কথা বলে এটা তো হালাল, তাই তো নাকি? মিথ্যা কথা বলে হালাল তো কতি হারাম। কিন্তু আমাদের সমাজে বলে এই মিথ্যা কথা বলা হারাম, লানাতুল্লাহি আলাল কাযিমিন, মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত হয়। অথচ আমাদের সমাজে তাকিয়ে দেখেন, আমার মতো অনেক হুজুর, মৌলভী সাহেব, পীর সাহেব, আলেম উলামা, মাদ্রাসার হাফেজ সাহেব, ছাত্ররা, এরা তো মিথ্যা কথা বলে বলে সবাই মিথ্যা কথাতে ডুবে রয়েছে। মিথ্যা যে হারাম এটা কেউ মনে করে না। কথা ঠিক না? আপনার বাড়িতে এখানে নয়, এই লাউহাটি এলাকায় যেখানে এসেছি এই চাচাজিকে আমি দেখতে পেয়েছি, আলহামদুলিল্লাহ হায়াত দিক। যে কটা জলসা এসেছি লাউহাটি আশপাশ, তালবাগান থেকে শুরু করে বিষ্ণুপুর থেকে শুরু করে, ঠিকঠাক নাম বলছি তো নাকি? তারপরে এইখানে একটা জলসা করে গেলাম এই জায়গাটায়, হ্যাঁ আপনার সময় স্ট্যান্ড থেকে শুরু করে যেখানে মোটামুটি এসেছি, গাজীপাড়া থেকে শুরু করে সব জায়গায় মুরব্বীকে দেখেছি, আল্লাহ হায়াত দিক মাশাআল্লাহ। তাহলে বলেন মিথ্যা কথা বলা হালাল না হারাম? একটু করে কথা বলেন না রে বাবা। জিজ্ঞেস করছে অসন্তুষ্ট হচ্ছেন নাকি? আমি জেন্দাদের সামনে বসেছি না মুর্দাদের সামনে? একটু কথাও বলেন। মিথ্যা কথা বলা হারাম, এটা আমিও জানি, আপনিও জানেন, সবাই জানে, কিন্তু হারাম মনে করি না। মিথ্যা কথা বলা নরমাল কাজ আমাদের কাছে, সিম্পল ব্যাপার, কোনো ব্যাপার নেই। হুজুর, মৌলভী সাহেব, পীর সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব পর্যন্ত ঝেড়ে কাঁচা মিথ্যা কথা বলছে, ঠিক বলছে না ভুল বলছে? হারাম সে মিথ্যা কথা। বহু দোকানদার আছেন, ব্যবসা করতে গেলে, কারবার করতে গেলে, বিজনেস করতে গেলে মিথ্যা কথা বলে। আমাকে অনেকে বলেছে ভাইজান একটু ব্যবসা করতে গেলে একটু মিথ্যা কথা বলতে হয়, না হলে কারবার হয় না। আপনারা বলেন তো ব্যবসা হালাল না হারাম? সবাই মিলে বলে হালাল। আর মিথ্যা কথা বলা হারাম। একটা হালালে যদি এটা হারাম লাগিয়ে দেন, ব্যবসাটা হলো তো হারাম হয়ে গেল। প্লাস আর মাইনাস মিলে কি হয়? প্লাসে মাইনাসে মাইনাস হয়। হালাল আর হারাম মিলে প্লাস আর মাইনাস মিলে মাইনাস হয়ে যাবে। কিন্তু ছেলেগুলো বুঝলো না। আমার অনেকে বলে ভাইজান একটু না বললে হয় না, আল্লাহ হেফাজত করুক। তাহলে আমরা হালালকে হারাম করার ক্ষমতা রাখি,
অথচ এটা আমার আল্লাহ রসুলকে পারমিশন দেননি। আমরা এমন মুহাম্মাদের রসুলকে ভালোবাসি, এমন ইমানদার হয়ে গেলাম, এমন মুসলমান হয়ে গেলাম, এমন কালমা পান্নেওয়ালা হয়ে গেলাম। আজ আমাদের দিকে তাকান, হারামকে হারাম মনে করি না, হালালকে হালাল মনে করি না, জায়েজকে জায়েজ মনে করি না, নাজায়েজকে নাজায়েজ মনে করি না, যার যা মন চাই সব করে বেড়াচ্ছি। এই জন্য তো আমাদের সমাজে আপনারা নিজেরা বুকে হাত দিয়ে বলেন, মসজিদ বেড়েছে না কমেছে? মাদ্রাসা বেড়েছে না কমেছে? জলসা বেড়েছে না কমেছে? ঈদগাহ, খানকা, হুজুর, মলি সাহেব, পীর সাহেব, পীরজাদা, বক্তা, ভাইজান আমাদের সমাজে বেড়েছে না কমেছে? ঘুরিয়ে বলেন তো, হারামখোর বেড়েছে না কমেছে? এই কোচিরা, এই কথা বলবে না, হয় কাজ করো নাই চলে যাও। বলেন হারামখোর বেড়েছে না কমেছে? মাতাল, সুদখোর, ঘুষখোর, তাড়িখোর, গেঁজাখোর আমাদের সমাজে বেড়েছে না কমেছে? আর লটারির টিকিট কাটার লোক, চাচা আপনি বলেন ওটা হালাল না হারাম? মুরব্বি কি বলে রে বাবা, আর বিসমিল্লাহ বলে কাটছে। এমন কিছু ২৬ লোক বেরিয়েছে ফুরফুরাই গিয়ে টিকিট কাটছে। ওরা ভাবছে মনে মনে যদি দাদা হুজুরের দোয়া লেগে যায় ১ কোটি পেয়ে যাব। আমার নিজের চোখে দেখা ফুরফুরা সে টিকিট কাটছে। ইউটিউবার আছে বলে নাম বললাম না, শুধু গল্পটা বলি। আমাকে কদিন আগে দাওয়াত করতে এসেছে আপনাদের আশপাশের এলাকা থেকে, জায়গার নাম বলছি না, দাওয়াত করেছে আমাকে। দাওয়াত আমি লিখলাম, লিখে আসরের নামাজ পড়ে আর কি আমি দাওয়াতটা লিখলাম, লিখে তারা এবার গাড়ি ধরে চলে যাবে। আমিও জলসায় বার হব, মাহফিলে বার হব, গাড়ি ধরে আমি আমার গাড়ি করে যাচ্ছি। আমি দেখলাম যারা আমাকে দাওয়াত করতে এসেছে ওদের মধ্যে দুটো গ্রুপ, একটা গ্রুপ একটু দূরে দাঁড়িয়ে আছে, আর একটা গ্রুপ দেখছি টিকিটের দোকানের সামনে দাঁড়িয়ে। আমি মনে মনে ভাবছি, কি খব্বিশরে এরা ফুরফুরা এসে টিকিট কাটছে, কি ডেঞ্জারাস পিস এরা। আর আমি কি করলাম, যেই ছেলেগুলো একটু দূরে দাঁড়িয়ে আছে ওদের কাছে গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। এই ওরা সব কি করছে এই দোকানে? বলছে ভাইজান গুটকা কিনছে। হাই খ্যাপা, ওই দোকানে গুটকা পাওয়া যায় কি না যায় আমি তো খুব ভালো করে, আমি এলাকার ছেলে, আমার কোন দোকানে কি পাওয়া যায় আমি জানবো না? তো ভালো করে জানি। ওদেরকে বলেছি, শোনো এখনো সময় আছে, আমার দাওয়াতটা কেটে দাও, দাওয়াতটা কেটে দাও। যদি তুমি কেটে না দাও, তোমাদের গ্রামে যদি যাই, মনে যদি আমার থাকে আমজেদ হুজুরের ছেলে হাম্মাদের মুখ কেউ আটকাতে পারবে না। মনে আমার থাকে, কিন্তু এই কথাটা বলবে এখনো সময় আছে, বাঁচতে চাইলে কেটে দাও, তাহলে বলবে এই কমিটিরা ফুরফুরাই গিয়ে টিকিট কেটেছে বলে আসবে। কি ছাড়বো না আমি, কিন্তু এখনো পর্যন্ত ওরা কাটেনি, জানি না। হ্যাঁ, ইউটিউবে আমার আসলে যে কেটে দেবে কিনা আল্লাহ ভালো জানে, এখনো কাটেনি, ধরে রেখেছে। যেটা বলছিলাম, আমাদের সমাজে লটারির টিকিট কাটা বেড়ে গেছে। ছেলেরা তো কাটছেই কাটছে, বহু মেয়েরা কাটছে এখন। এটা হালাল না হারাম? আপনাদের লাউহাটির একটা লোক লটারির টিকিট কেটে ১ লক্ষ টাকা পেয়েছে। ছোট্ট করে পরিমাণ ১ লক্ষ টাকা। এই ১ লক্ষ টাকা পেয়েছে। আমি তো হালকা বয়সের ছেলে, আমার কথা বাদ দিন। ফুরফুরা শরীফের কোন একটা বয়োজ্যেষ্ঠ মুরব্বী হুজুর তাকে বলল, বাবা তুমি যে লটারির টিকিট কেটেছো এটা হারাম, আর তুমি যে ১ লক্ষ টাকা পেয়েছো ওটা হালাল না হারাম? ওটাও হারাম। তুমি ভুল কাজ করে ফেলেছো, হারাম খাবে না, তোমার পরিবারকেও খাওয়াবে না, নিজেও খাবে না, ও টাকাটা তুমি ফেলে দাও, খেও না হারাম। যা ভুল হয়ে গেছে তওবা করো, ও টাকাটা তুমি ফেলে দাও। আপনার নিজেরা বুকে হাত দিয়ে সত্যি কথা বলেন তো, ও লোক টাকা ফেলবে না হুজুর ফেলবে? এই কথা বলে না। হুজুরকে বলে দূর এখান থেকে, তোর মতো কত হুজুর আছে, আমি কিনে মিলাদ দিয়ে দেবো। ঠিক বলছি না ভুল বলছি? হুজুর ফেলে দেবে, হালাল হারাম মানবে। এই তো আমাদের সমাজ অবস্থা হয়ে গেছে। এখন মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা বেড়েছে, ঈদগাহ বেড়েছে, খানকা বেড়েছে, সব বেড়ে গেছে। ঘুরিয়ে আমাদের সমাজে হারামখোর বেড়ে গেছে, সুদখোর বেড়েছে, জেনাখোর বেড়েছে, তাড়িখোর গেছে, সব আমাদের সমাজে বেড়ে গেছে। আল্লাহ আমাদের সকলকে হারাম থেকে হেফাজত করুন, বলে আল্লাহুম্মা আমিন। আমার আব্বাজান একটা কথা বলেন, এই কথাটা আপনারা শুনেছেন, আবার শুনিয়ে দিচ্ছি। আব্বাজান বলেন, আমরা যতটুকু হালাল করি আলহামদুলিল্লাহ, যতটুকু হালাল করি আলহামদুলিল্লাহ, শুধু আমাদের উচিত হারামটা স্টপ করে দেওয়া, হারামটাকে স্টপ করে দেওয়া, সম্পূর্ণ হারাম বন্ধ করে দেওয়া। হারাম বন্ধ করে দিতে হবে আপনাকে আমাকে।
হালাল যতটুকু করছি ওতেই ইনশাআল্লাহ আল্লাহ নাজাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই ছেলেগুলো একটু জোরে বলো না সুবহানাল্লাহ। শুধু হারাম আমাদেরকে বন্ধ করতে হবে। তা আমার আল্লাহ আমার রাসূলকে ছাড়েননি। এ নবী লিমা তুহাররিমুনা মা আহাল্লাল্লাহু লাকা ওয়া তাবতাগি মারদাতা আজওয়াজিক। হে রাসূলুল্লাহ আপনি কেন হারাম করে দিলেন? আপনি কেন হারাম করে দিলেন? লিমা তুহাররিমুনা মা আহাল্লাল্লাহু লাকা, আমি আল্লাহ যেটা হালাল করে দিয়েছি আপনি কেন সেটা হারাম করলেন? না না না, এটা তো আপনি করতে পারেন না। আমার রাসূলকে যখন আমার আল্লাহ পাকড়াও করলেন, আয়াত নাযিল যখন করে দিলেন, আমার নবী সঙ্গে সঙ্গে মধুটা পান করে নিয়ে কাফারা আদায় করলেন। আল্লাহর হাবিব আমি আল্লাহ আপনার উপরে খুশিটা হয়ে গেলাম। তাই রাসূলুল্লাহ সাহাবী আমার রাসূলকে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিন। আমার নবী পাক বললেন, না না ও সাহাবী, হালাল করার মালিক আমার আল্লাহ, হারাম করার মালিক আমার আল্লাহ। তুমি যদি আল্লাহ পেতে চাও, রাসূল পেতে চাও, জান্নাত পেতে চাও, আখিরাত যদি পেতে চাও, মদগুলোকে তুমি মদিনার বাইরে তুমি ফেলে দাও। সাহাবী নবীর দরবার থেকে উঠে চলে আসছেন, ঘরের দিকে এই মদিনার সীমান্তের দিকে আসছেন, রাস্তায় ভাবছেন, না 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 দুনিয়া আমার চাই না, আমার দুনিয়া চাই না, আমি আল্লাহ পেতে চাই, রাসূল পেতে চাই, জান্নাত পেতে চাই, আখিরাতকে পেতে চাই। দুনিয়া আমার লস হয়ে যায় যাক, আখিরাতটা আমার কামিয়াব করতে হবে, এই না মনে মনে ভেবে সাহাবী মদিনার বাইরে সব মদগুলোকে তিনি ফেলে দেয়। আরে জোরে হবে না? আজ আমরা সুদের কারবার করি, ঘুষের কারবার করি, হারাম ব্যবসা করি। যদি আপনাদেরকে বলতে চাই আল্লাহ পেতে চান, রাসূল পেতে চান, জান্নাত পেতে চান, আখিরাত যদি পেতে চান, মদ শুধু নয় হারামগুলোকে সম্পূর্ণ বর্জন করতে হবে। ঠিক বলছি না? ছাড়তে হবে, তবে আল্লাহ রাসূল পাওয়া যাবে। তাই তো আল্লাহ বলছে ইসলামে এলে পরিপূর্ণ এসো। আমরা তো আদা এসেছি। আমাদের ভোটার কার্ডে মুসলমান, আধার কার্ডে নাম মুসলমান, প্যান কার্ডে নাম মুসলমান। জি আচ্ছা বলেন তো আল্লাহর খাতায় নামটা মুসলমান হিসাবে আছে কি নাই এটা জানার দরকার আছে না? হ্যাঁ, এটাই তো ঈমানের পরীক্ষা, এটাই তো ভাবতে হবে। হোসেন যে আমার ঈমান আছে না না এটা জানতে হবে, বুঝতে হবে, ভাবতে হবে। আল্লাহ ভোটার কার্ডে মুসলমান নাম, আধার কার্ডে, রেশন কার্ডে, প্যান কার্ডে, ড্রাইভিং লাইসেন্স সব জায়গায় ইসলাম মুসলমান করে দিলেন। আল্লাহর খাতায় আছে কিনা এটা তো জানার দরকার, ভাবার দরকার, বোঝার দরকার, শিখতে হবে, জানতে হবে। যা আছে তো। হাদিস শরীফে রাসূলুল্লাহ বলেছেন একটা সময় এমন আসবে মসজিদ ভর্তি নামাজি থাকবে, সবকটা জাহান্নামে যাবে। এটা বুখারীর রিওয়ায়াত। হুজুর বলেছেন মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, ও বেটা সব জাহান্নামে যাবে। হুজুর বলছেন একটা সময় এমন আসবে সকালবেলা লোকটা ইমানদার থাকবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে যাবে। সন্ধ্যাবেলা লোকটা ইমানদার থাকবে, ও বেটা সকালবেলা যখন ঘুম থেকে উঠবে বেঈমান হয়ে যাবে। সেই জামানায় তখন আমরা বাস করছি। দেখেন না কত দল, কত মত, কত ফতোয়া, কত কথা, কত আকীদা, কত খেয়ালিয়াত আমাদের সমাজে। আমরা এমন হয়ে গেছি, এমন এমন কিছু খারাপ কথা বলে ফেলছি যার মধ্যে ঈমান চলে যেতে পারে। আপনি ধরেন কোনো মানুষকে বোঝাচ্ছেন বাবা এটা করবে, তো আল্লাহর কথা বাদ দে, এরকম বললে ঈমান থাকবে? বলে না, বলতো খোদার কথা বাদ দে, তো আমি পরে মানবে, এখন নামাজ পড়বো না, আল্লাহ যা করে করবে। এমন অনেকে বলে আল্লাহ যা করে করবে, এখন এই পড়তে পারবে, ঈমান চলে যাবে। তাই ভাইদের বলে যাচ্ছি, আমার যুবকদের বলে গেলাম, নওজওয়ানদের বলে যাচ্ছি, রাসূলুল্লাহ সাহাবারা কেমন ঈমান এনেছেন, কেমন নবীকে ধরেছেন, কেমন পাকড়াও করে নিয়েছেন, কিভাবে তারা পরিপূর্ণ ইসলামে এসেছেন, তারা সব হারা হবে, আল্লাহ আল্লাহ নবীকে ছাড়বে না। কেমন হুজুরের কথা মেনেছেন। আপনারা বলেন সোনা, স্বর্ণ, গোল্ড এটা পুরুষদের জন্য হালাল না হারাম? সবাই মিলে বলেন।
আপনাদের দিকে আছে কি জানি না, আমাদের দিকে নিয়মটা চালু হয়ে গিয়েছে। মেয়ের যখন বিয়ে দেয় জামাইকে সোনার আংটি দেয়, সোনার হার দেয়। না না না, এটা তো দেওয়া যাবে না। কেন? পুরুষদের জন্য আমার আল্লাহ সোনাকে হারাম ঘোষণা করে দিয়েছেন। আমার নবী একদিন মদিনার মসজিদ নববীতে সাহাবাদের নিয়ে ওয়াজ করতে করতে আমার নবী লক্ষ্য করলেন একজন সাহাবী রাসূলুল্লাহর সামনে বসে আছেন, হাতেতে তার সোনার আংটি পরা। ওয়াজ করছেন, দেখছেন একটা সাহাবী পিছন দিকে মাঝখানে বসেছে, হাতে সোনার আংটি পরে আছে। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে টুক 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 করে ওই সাহাবীর কাছে গিয়ে রাসূলুল্লাহ সাহাবীর হাতটা ধরে আগুল থেকে আংটিটা টেনে রাসূলুল্লাহ টান মেরে তিনি ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিলেন যে তার শরীরে আগুন, যে তার শরীরে স্বর্ণ পড়লো, গোল্ড পড়লো, আমি রাসূলুল্লাহ বলছি সে তার শরীরে জাহান্নামের আগুনের বেড়িটা পরিয়ে নিল। হুজুর কি বললেন? আংটিটা নিলেন হুজুর, নিয়ে টান মেরে ফেললেন, ফেলে বললেন যে পুরুষটা, পুরুষদের জন্য এটা, যে ছেলেটা স্বর্ণ পরিধান করলো আমি মুহাম্মদ রাসূল বলছি ও সোনা নয়, জাহান্নামের আগুনের বেড়ি পড়ে নিল। হুজুর এইটা বলে আল্লাহ রাসূল বাড়িতে চলে গেলেন। হুজুর বাড়িতে চলে গেলেন। অন্যান্য সাহাবারা ওই যুবকটাকে বলতে লাগলেন, এ রাসূলুল্লাহ সাহাবী, ও ভাই সাহাবী, ওই আংটিটা আপনি চলে যান, আংটিটা কুড়িয়ে নিন, কেননা ওটা আপনার জন্য হারাম, কিন্তু আপনার স্ত্রীর জন্য তো হালাল, আপনার মেয়ের জন্য হালাল, আপনার মায়ের জন্য হালাল, আপনার বোনের জন্য হালাল, এটা ছেলেদের জন্য হারাম, কিন্তু আপনার জন্য তো হারাম, আপনার জন্য হারাম, কিন্তু আপনার মা, বোন, মেয়ে, স্ত্রী এদের জন্য তো হালাল। আপনি কি কুড়িয়ে নিন, কুড়িয়ে নিয়ে সেটা নিজের বাড়িতে নিয়ে গিয়ে তাদেরকে আপনি দিয়ে দেবেন। ওই সময় সাহাবী বললেন, না ও আমার ভাইরা, আমি রাসূলুল্লাহ সাহাবী আজকে মদিনার মসজিদে বসে বসে বলে যাচ্ছি যে আংটিটা আমার নবী ফেলে দিয়েছেন, আমার নবীর ফেলে দেওয়া আংটিটি আমি কোনোদিন কোশ্চিন কালে কুড়িয়ে আমি নেব না। জোরে বলবেন না? এতগুলো ভাইরা আছে, দিল খুলে হবে না? একটু আল্লাহকে খুশি করার জন্য সবাইকে একটু জোরে বলা যাবে না? এখন ধরেন কেউ এখানে হাতে আংটি পরে বসে আছে, শুনছেন তো নাকি? কেউ আংটি পরে, সবাই আমাকে মহব্বত করছেন, ভালোবাসছেন, কথা শুনছেন। ফুরফুরা শরীফের একটা সম্মান আছে, সেই জমিনের ছেলে আপনারা ভালোবাসেন, সম্মান করেন। সৈয়দ খানদানের ছেলে হিসাবে আরেকটু ভালোবাসেন, কিন্তু আহলে বায়াতদের একটা গুরুত্ব আছে না? না, বহুত গুরুত্ব আছে হাদিস শরীফে। তা আপনারা মহব্বত করেন, আল্লাহ আপনাদের জাযা দিক, দোয়া করি। ধরেন আমি দেখলাম একজন আংটি পরে বসেছে, আমি গেলাম, ভাই বলে আংটিটা নিয়ে আমি ধরে ছুঁড়ে ফেলে দিলাম। কি গো, ছাড়বে বলে মনে হয় আমাকে? ঝেড়ে একটা লাথি মেরে দেবে। কি হুজুরগিরি দেখাতে এসছো? ঠিক বলছি না ভুল বলছি বলেন না? আমাকে তো ছাড়বে না, আমার বাপ দাদুরা চলে গেছে, ওদেরও উদ্ধার করতে একটা বাদ দেবে না। রাসূলুল্লাহ সাহাবারা ইসলামে কেমন এনেছেন, সাহাবীর আংটিটা ছুঁড়ে ফেলে দিয়েছেন। অন্যান্য সাহাবারা বলছেন, যান আপনি কুড়িয়ে নেন, আপনি কুড়িয়ে নিন, ওটা আপনি নিয়ে বাড়ি চলে যান, ওটা আপনার জন্য হারাম, কিন্তু আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন, ফ্যামিলির জন্য তো হালাল। সাহাবী বললেন, না, আমার রাসূল যেটা ছুঁড়ে ফেলে দিয়েছেন, রাসূলের ফেলে দেওয়া আংটিটি আমি কোশ্চিন কালে কোনোদিন কুড়িয়ে নেব না, তাতে আমার যায় না। আজ আমি আমার ভাইদের বলে যাচ্ছি, যুবকদের বলে যাচ্ছি, আমার মা বোন যারা বক্তব্য শুনছেন বলে যাচ্ছি, আপনারা সকলে জানেন স্বর্ণ গোল্ড পুরুষদের জন্য হারাম। খবরদার, বিবাহেতে নিজের জামাইকে আংটি দেবেন না, হার দেবেন না। এসব এর বদলে আপনি তাকে অর্থ দিতে পারেন, গাড়ি দিতে পারেন, পঞ্চায়েত দেবেন কেন? আপনি তার রক্তকে দিচ্ছেন, জামাইকে দিতে হবে, তার কি মানে আছে? এখনকার যা জামানা হয়ে গেছে, হ্যাঁ, মেয়ে হওয়া মানে বাপ মা চিন্তা করছে, এখন থেকে টাকা জমাচ্ছে। কি বলেন আপনারা? যে আমার মেয়েটার বিয়ে দিতে হবে, কি হবে রে বাবা, মেয়ে দিলে হবে না, ঘর দাও, বাড়ি দাও, গাড়ি দাও, খেলনা দাও। আর ছেলে যদি চাকরি করে, বাপরে বাবার জন্য তো আমার গাড়ি দিতে হবে। চিল্লা চিল্লি করুন, দাও আস্তে আস্তে সবাইকে চা দাও।
আস্তে আস্তে। আপনাদের কি খুব ঠান্ডা লাগছে? খুব ঠান্ডা না অল্প অল্প? এই হাওয়াটা আসছে না, এই জন্য তো বলছি জোরে ফোরে বলবেন তো, তবে তো জোশ আসবে। একবারে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু ভালো করতেন, দেবেন গা গরম হয়ে যাবে। জোরে দেন নারায়ে তাকবীর। সিলসিলে হক মুজাদ্দিদে জামান, সিলসিলে হক মুজাদ্দিদে জামান, যে আমার লাউহাটি পশ্চিম পাড়া গ্রামের বাস্তরিক সালে সওয়াব। নারায়ে তাকবীর। মারহাবা মারহাবা। দেখছেন জোশ এসেছে না? আপনার তো ঠান্ডা হয়ে গেছে, আর কি হয়? রাসূলুল্লাহ সাহাবারা কিভাবে নবীকে মেনেছেন, আল্লাহকে মেনেছেন, হুকুম মেনে নিয়েছেন, কিভাবে রাসূলুল্লাহর কথাগুলো তারা মেনে নিয়েছেন, ইসলামে কেমন পরিপূর্ণ এসেছেন, এইভাবে একটা বলে গেলে রাত পার হয়ে যাবে। এদের কথা বলে শেষ করা তো যাবে না। কেমন তারা হুজুরকে, আল্লাহকে, রাসূলকে ধরেছে। আজ আমার রাসূলুল্লাহ বারবার বলে গেলেন, খবরদার এ বাবা। হুজুর বললেন, বাবা খবরদার, তোমরা নামাজ কাজা করবে না, নামাজ ছাড়বে না, নামাজ তোমরা আদায় করবে। জীবনের কঠিন পরিস্থিতিও দাঁড়িয়ে আল্লাহর নামাজ কাজা করা যাবে না। কিন্তু আমাদের দিকে তাকান, আমরা রাসূলকে মহব্বতের কথা বলে বেড়াই, প্রেমের কথা বলে বেড়াই, ইসলামকে মাননেওয়ালা দাবি করি, কিন্তু নামাজের দিকে আমরা নিজেকে আগিয়ে নিয়ে যেতে পারলাম না। আমি যদি এখানে বলি কারা কারা এশার নামাজ পড়েছেন হাত তোলেন, তুলতে হবে না, শুধু যদি বলি আপনারা বলেন তো 50% হাত উঠবে বলে মনে হয়? 50% হাত উঠবে না, হাতে গোনা 10, 12টা, 15টা হাত উঠবে। আর যদি বলি কারা কারা আল্লাহকে, রাসূলকে ভালোবাসেন হাত তোলেন, সবাই তুলবে না? তুলবে না বলে জান দিয়ে দেবে একদম। অথচ রাসূল কারীম নামাজের কথা বলে গেলেন। ভাইজান আমার, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে সব থেকে কম কত সময় লাগতে পারে বলেন? বলেন 5 ওয়াক্ত ফরজ, শুধু ফরজ নামাজ, সুন্নত নয়, শুধু ফরজ নামাজ পড়তে 5 ওয়াক্ত কত সময় লাগতে পারে? আধা ঘন্টা, ঠিক 5 মিনিট করে, 5 5 25 মিনিট, আধ ঘন্টা লাগতে পারে। 24টা ঘন্টার ভেতরে সির্ফ আধা ঘন্টা 30 মিনিট আমার আল্লাহকে দেওয়া যাবে না? বলেন না ইনশাআল্লাহ? একটু আস্তে করে বলেন না ইনশাআল্লাহ? এই পিছন দিকে ছেলেগুলো তোমরা একটু জোরে বলো না ইনশাআল্লাহ? মাত্র আধ ঘন্টা, 24 ঘন্টার ভেতরে সির্ফ আধা ঘন্টা, 23.5 ঘন্টা আপনার চাষ করেন, কারবার করেন, ব্যবসা করেন, বিজনেস করেন, এনজয় করেন, গল্প করেন, হালাল ভাবে যেটা খুশি সেটা করেন, সির্ফ আধ ঘন্টা কি আল্লাহকে দেওয়া যাবে না? বলে না ইনশাআল্লাহ? নামাজ সহজ হবার আরেকটা সিস্টেম আমি বলতে পারি, সেটা হচ্ছে উজু করে থাকবেন। উজু অবস্থায় যদি থাকেন, আপনারা খেয়াল করে দেখবেন নামাজ কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। ধরেন আমি আমাকেই দিয়ে বলছি আমার উজু আছে, আজান হচ্ছে, আমার তো মনেই হবে যে আজান হয়ে গেল, উজু তো আছে, চল নামাজটা পড়ে নি, মনে হবে না? যদি উজু নেই, ও তেরিকা, আবার ঠান্ডার সময় উজু করো, এই করো, আবার লোকেরা বলে নামাজ, উজু করলে নামাজ ঘাড়ে দাও, ঝামেলার দরকার নেই, চ পড়বো। ঠিক বলছি না ভুল বলছি? উজু অবস্থায় থাকবেন, বলে ইনশাআল্লাহ সব সময় উজু অবস্থায় থাকবেন। এটা সুন্নাহ আমাল, এটা একটা ভালো ইবাদতের কাজ। আপনি সব সময় উজু করে আছেন, অর্থাৎ পাক হয়ে আছেন। যতক্ষণ পাক অবস্থায় আছেন ততক্ষণ আপনার নামায় আমালে অটোমেটিক নেকি সওয়াব লেখা হচ্ছে। হবে যে নাকি ইনশাআল্লাহ? এই জোরে বলেন ইনশাআল্লাহ। বাথরুম থেকে এসে আমরা অনেকে হাত মুখ ধুই, এটা অভ্যাস। হাত মুখ যখন ধুচ্ছেন উজুটা করে নেন, একই তো ব্যাপার। একটু কয়েকটা নিয়ত করার, কয়েকটা জিনিস অঙ্গ প্রত্যঙ্গ এক্সট্রা ধোয়া, নিয়ত করে নেন, উজু হয়ে গেল। উজু অবস্থায় থাকবেন, আর উজু অবস্থায় থাকলে নামাজটা অনেক সহজ হয়ে যায়। বাবাজি, আমার ভাইদের, আমার আব্বাদের, আমার যুবকদের, আমার মা বোনদের উদ্দেশ্যে বলে যাচ্ছি, খবরদার নামাজ কাজা করবেন না, নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। আমরা অনেকে গাফিলতি করি, একটু নামাজে মিস্টেক হয়ে যায়, আপনারা নামাজটা পড়বেন। এটা আমাদেরকে পরিবর্তন হতে হবে, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। নামাজ কাজা করবেন ইনশাআল্লাহ। হুজুর নামাজের জন্য কেঁদেছিলেন, হুজুর নামাজের জন্য মার খেয়েছেন, হুজুর নামাজের জন্য রক্ত দিয়েছেন, হুজুর নামাজ জিন্দা করার জন্য কম কষ্ট করেছেন।
রাসূলুল্লাহ সাহাবারা এই ওয়াজটা এমন শুনেছেন, এমন মেনেছেন, জীবনের শেষ মুহূর্তেও দাঁড়িয়েও আল্লাহর নামাজ কাজা করেন নাই। জীবনের শেষও না, এমন অনেক হাদিস আছে জীবনের শেষ সময় সাহাবারা নামাজ পড়েছে। তাই ভাইদের, যুবকদের বলে গেলাম, নওজওয়ানদের বলে যাচ্ছি, এইভাবে কথা বলতে গেলে রাত পার হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবাদের কথা বলে শেষ করা তো যাবে না। একটা ওয়াকিয়া মনে পড়ে যাচ্ছে, একটা ঘটনার রিওয়ায়াত মনে পড়ে যাচ্ছে, এটা বলে আপনাদের খেদমত থেকে বিদায়টা নিতে চাই। আল্লাহ নবীর জামানা শেষ, আবু বকর সিদ্দিকের জামানা, আবু বকর সিদ্দিকের জামানা শেষ, এরপরে জামানা কার? সবাই মিলে বলে ওমর ফারুকের জামানা। আচ্ছা, উনি নরম মানুষ ছিলেন না গরম মানুষ ছিলেন? অন্যায়ের বিরুদ্ধে বিশাল গরম, এমনিতে কিন্তু খুব নরম ছিলেন। এটা ওমর ফারুকের রিওয়ায়াতে আছে না, একটা কুটিলে ওমর ফারুক কাঁদছে, এই তোর কত নসিব ভালো, তোর কত তকদির ভালো, তোকে কিয়ামতে দাঁড়াতেও হবে না, হিসাবও দিতে হবে না, প্রশ্নও করবে না, তোর জান্নাতও নেই, জাহান্নামা নেই, আমি ওমরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব। কাঁদছেন ওমর ফারুক, এমনি নরম, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে বিশাল কড়া, খুব গরম মিজাজের লোক। ওমর ফারুকের জীবনী পড়লে আপনারা পাবেন। আমরা আল্লাহকে দোয়া চেয়ে বলি, আল্লাহ ইবলিস শয়তান থেকে বাঁচান, শয়তান থেকে বাঁচান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলি না আল্লাহ শয়তান থেকে বাঁচান। ও শয়তান বেটা আল্লাহকে বলে, আল্লাহ আপনি শুধু আমাকে ওমর ফারুক থেকে বাঁচান। আস্তে করে বলেন সুবহানাল্লাহ, একটু আস্তে করে বলেন। এটা যদি আস্তে চাইতে জেরে বলেন না রে বাবা সুবহানাল্লাহ। ওহ মাশাআল্লাহ, হাদিস শরীফে আছে ওমর ফারুক যিনি, উনি এমন পাওয়ার ছিলেন, যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন শয়তান বেটা ওই রাস্তা ভুলে অন্য দিক দিয়ে পালিয়ে যেত। কি পাওয়ার চিন্তা করেন, শয়তান বলছে আল্লাহ ওমর থেকে বাঁচা। ওমর ফারুকের হাদিস শরীফে স্পেশাল ওনার সম্পর্কে অনেক চ্যাপ্টার এসেছে, অনেক কথা এসেছে, রিওয়ায়াত এসেছে যে ওমর ফারুকের মানাকিব আল্লাহ কি দিয়েছিলেন, বিশাল। ইসলামে অনেক হুকুম আছে, ওমর ফারুকের অবদান আছে। যেমন একটা অবদান হচ্ছে, আমরা যারা হজ কিংবা উমরাতে যাই, গিয়ে আল্লাহর কাবা শরীফকে তাওয়াফ করতে হয়। তাওয়াফ কমপ্লিট করে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে, আল্লাহর প্রথমে মাকামে ইব্রাহিম, তারপর আল্লাহর খানায় কাবা, সেখানে 2 রাকাত নামাজ পড়তে হয়। ঠিক বলছি না ভুল বলছি? হাজী সাহেব কেউ আছেন এখানে? এই কাবা শরীফকে তাওয়াফ করে 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ পড়তে হয় মাকামে ইব্রাহিমকে সামনে রেখে। এটা আগে নিয়ম ছিল না। একদিন ওমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর, আমার দিলটা চাইছে এই মাকামে ইব্রাহিমকে সামনে রেখে কাবা শরীফের দিকে তাকিয়ে 2 রাকাত নামাজ পড়তে। ওমর বললেন, রাসূল বললেন, ওমর আল্লাহ তো হুকুম দেয়নি, পারমিশন দেয়নি, এটা আমি বলতে পারছি না। ওমর বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনি বললে আল্লাহর হুকুম হয়ে যাবে। রাসূল বললেন, না ওমর, আল্লাহ বলেননি। এই ওমর এবার রাসূলুল্লাহর কথাবার্তা চলছে। আল্লাহ বলেন, জিবরাইল চলে যাও, রাসূলকে জানিয়ে দাও, হাবিবকে জানিয়ে দাও, পয়গম্বরকে জানিয়ে দাও, না এখন থেকে আমি আল্লাহ ওই মাকামে ইব্রাহিমকে পৃথিবীর মুসলমানদের জন্য নামাজের জায়গা বানিয়ে দিলাম। হোসেন ওমরের অবদান। ওমর ফারুকের জীবনী পড়লে পাবেন, ওমরের জামানায় একটা লোক মদ লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছে, চাদর গায়ে দিয়ে ভেতরে মদ লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছে, আর মনে মনে ভাবছে সবার সাথে দেখা হয় হোক, যেন ওমরের সাথে দেখা না হয়। চোরের মনে পুলিশ হয় না, ও তো চোর, মনে মনে ভাবছে আল্লাহ সবার সাথে দেখা হয় হোক, ওমরের সাথে দেখা না হয়। এরকম